ফ্রড প্রোডাক্ট মানুষের সাথে জালিয়াতি করেছো, ক্ষমতা থাকলে পদত্যাগ করো, তারপর দেখব। জঙ্গিপুরে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভায় যোগ দিয়ে দাবি করলেন কালীঘাটপন্থী তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রবিবার রঘুনাথগঞ্জে জেলা পরিষদ ভবনে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। সভায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন শামসেরগঞ্জের প্রাক্তন বিধায়ক আমিরুল ইসলাম সহ দলীয় নেতৃত্ব। এদিন সভা থেকে জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান থেকে রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামানকে নিশানা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই যে আপনার মুর্শিদাবাদের সব বড় বড় কি আখরুজ্জামান নাকি জানো? আখরুজ্জামান, পায়রন, হানো তানো, তারা কোন টিকিটে জিতে পশ্চিমবাংলার বিধানসভায় যায় আমাকে দেখতে হবে। যত অশিক্ষিত লোকগুলো একসঙ্গে গেছে, পার্টির নিয়ম কানুন জানে না। এবং লাস্ট আমাদের যে কনস্টিটিউশনটা হয়েছে, আমরা ইলেকশন কমিশনে জমা দিচ্ছি নির্বাচনের আগে 22শে মার্চ 2026। সেই কনস্টিটিউশন অনুযায়ী 5 বছর ঠিক আছে। তাদের 2026-এ যখন নির্বাচন দাঁড়িয়েছিলে, তখন সিম্বলটা যে মমতা বন্দ্যোপাধ্যায় সই করে তোমাকে বলেছিল তৃণমূল কংগ্রেসের সিম্বল, ফ্রড প্রোডাক্ট, মানুষের সঙ্গে জালিয়াতি করেছো। তোমাদের কথা অনুযায়ী তোমরা মানুষের সঙ্গে জালিয়াতি করেছো, পদত্যাগ করো, আমি তারপর দেখবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বল নিয়ে জিতে এমএলএ ফ্যাকশন গ্রুপ করবো আর বলবো মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী নয়। এটা তো দুটো তো একসঙ্গে হতে পারে না ঋতু বাবু। বাংলার রাজনীতিকে যারা কলুষিত করলো, তারা হচ্ছে এই 20 জন সাংসদ আর এই 60 জন এমএলএ। তারা বাংলার মাথা নিচু করেছে। শনিবার বেলডাঙ্গায় 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা করে ঋতব্রতপন্থী তৃণমূল নেতৃত্ব। এদিন জঙ্গিপুরে তার পাল্টা সভা কালীঘাটপন্থী তৃণমূলের। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।